আমি কে, আমি কেন মুমিন, আমি কেন মুসলমান, এটা আমাকে বুঝতে হবে। না বুঝলে যখন এখন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা এখন স্কুল কলেজে আছে, এখানে ইসলামী শিক্ষা নাই, নাই বলেই সন্তান মায়ের সাথে বিয়াদবি করছে, নাই বলেই সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। ইসলামী শিক্ষা নাই বলে আজকে সালাম কালাম চলে গেছে, মুরব্বীদের প্রতি আদব চলে গেছে, শিক্ষকের প্রতি তাজিম চলে গেছে। দোষ ওর না, দোষ হচ্ছে আমি ওকে শিখাইতে পারি নাই। কথা ঠিক না? দোষ কি? আমি শিখাইতে পারি নাই। দোষ ওর দিয়ে লাভ নাই। ছেলেটা সিনেমা হলে কেন গেছে? দোষ কি ওর? আমাকে ভাবতে হবে ও সিনেমা হলে গেল কেন? তো মুসলমানের ছেলে, এত মসজিদে আসা দরকার। তখন খেয়াল করে দেখবেন ও ছোটকালে মসজিদে আসছিল, আমি টাপ্পড় দিয়ে তার মসজিদ থেকে বের করে দিছি। খেয়াল করে দেখবেন হয় কি হয় না? আমার বাচ্চারা যখন মসজিদে আসে আমরা তারে মারি, থাপ্পড়। তো ও যখন থাপ্পড় দুইটা ছোট কালে খাইছে, তখন ওর মনের ভিতরে একটা ভয় আছে, মসজিদে গেলে মারে। হয় না এটা? আমি যদি আমার বাচ্চার সামনে ছোট কাল থেকে চোখ লাল করে, ও জীবনে কখন আমার সামনে আসবে? ওর মার সাথে বিরবে, ও বলবে না আমার বাবা ভালো না। কেন? ও তো চোখ লালেই করে, জীবনে কখনো আদর করতে পারে না। সেজন্য সন্তানের সাথে মা বাবার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দেখবেন যদি বেশি বেশি শাসনও ভালো না, বেশি আদরও ভালো না, দুইটার মাঝখানে থাকতে হবে। এটার নাম কি? মধ্যম পন্থা। বেশি শাসন করলেও সন্তান খারাপ হয়, বেশি আদর করে মাথায় তুললেও সন্তান কি হয়। সেজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে মাঝখানে থাকা। কিসে থাকা? তো এখন আমার সন্তানগুলো আসছিল কোথায়? মসজিদে। তারপর যখন দুইটা দিছি, এর মনের ভিতর ভয়, মসজিদে গেলে মারে। এখন আর মসজিদে, এখন বড় হইছে, বন্ধু কিছু জুটছে, জুটি বলে চল সিনেমা হলে গেছে, সিনেমায় দেখে সেখানে কেউ মারে না, তো মসজিদে আসলে মারে। সিনেমা হলে তো কোনো কি নাই, মাইন নাই, চলে গেছে কোথায়? সিনেমা হলে। তো আমার যুবক আজকে চারিত্রিক অবনতি হওয়ার পিছনে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এগুলো দায়ী হয়ে আছে বিদায় এই সন্তানগুলো নষ্ট হয়েছে। আবার যদি তাদেরকে আমি মুখে নিয়ে আমার নবীর সত্যি দেখায়া আমার নবীর মুহাব্বত যদি মুখে দেই, খোদার কসম সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি থাকবে। শুধু নবীর মুহাব্বত দিতে হবে। যে মেডিসিন কয়টা? একটা, শুধু নবীর মুহাব্বত, এই জিনিসটা দিতে হবে। যে দেখবেন যে ফজরের নামাজে জুমার মতো কি হবে? মুসল্লি হবে। ফেসবুকে পোস্ট দিয়ে কোনো লাভ নাই। আজকে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি, খাবো আজীবন। লিখে রাখেন কোন দিন মার খাবো না? যেই দিন মসজিদে জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, এরকম মুসল্লি যদি ফজরের নামাজে হয়, সেদিন মুসলমানের বিজয় হয়ে যাবে। লিখে রাখেন, ফজরও ফরজ, জুমাও কি? এখন জুমার নামাজে মুসল্লির জায়গা দেওয়া যায় না, ফজরে ইমাম মুয়াজ্জিন ছাড়া কারো কুজি পাওয়া যায় না। কথা ঠিক না? মসজিদও একটা, নামাজও এক, নামাজে মুসল্লি বেশি, আর এক নামাজে টর্চ লাইট দিয়ে মুসল্লি খুঁজি। আল্লাহ বলে জুমার মুসল্লি কেমনে জিতবে? জুমাতেও মুসল্লি লাগবে, ফজরেও মুসল্লি লাগবে। এখন ফজরে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, না থাকলে আল্লাহ জিতবি কেমনে? যার ফজর শুরু হয় নামাজ বাদ দিয়া, সে কখনো জিতবার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? সালাউদ্দিন নাম শুনেছেন? এগুলো নামগুলো মুখস্থ করবেন। এগুলো আমাদের প্রেরণা। আমাদের প্রেরণা অমুকের জামাই না, অমুকের বাপ না, আমাদের প্রেরণার নাম সালাউদ্দিন আইয়ুবী। আমাদের প্রেরণার নাম কি? মুসলিম জাহানের লিডারদের নাম ঠিক রাখেন, সালাউদ্দিন আইয়ুবী। উনি যিনি ফিলিস্তিন দখল করেছেন, যিনি মসজিদে আকসা বিজয় লাভ করেছেন, যিনি আল আজহার দখল করে আজকে থেকে 1000 বছর আগে আল আজহারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ভিত্তি দিয়েছেন। ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী। কেন? উনি বলছেন না, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া জিতা কখনো সম্ভব না। তো উনি যখন মিশরের প্রেসিডেন্ট হচ্ছে, উনি ছিলেন মিশরের প্রেসিডেন্ট কে? সালাউদ্দিন। বয়স ছিল 17 থেকে 18, এরকম যুবক বয়সে উনি কি হয়েছেন? প্রেসিডেন্ট হয়েছেন। তো ওনার জামানায় মিশরের যিনি সেনা প্রধান ছিলেন, উনি ভিতরে ভিতরে ইহুদিদের দালাল ছিলেন। এরকম মুসলমানদের ভিতরে অনেকে দালাল আছে না? নাই আছে। তো মিশরের সেনা প্রধান
গোপনে গোপনে দালাল কার? ইহুদির দালাল, মানে এটা ফুতুল এরকম বসে আছে। তো যখন সালাউদ্দিন আইয়ুবী তো তরুণ যুবক টকবকে জওয়ান, তো জওয়ানদের একটু মাথা কি হয়, গরম হয়। তো মিশরে একটা সিস্টেম ছিল, যিনি প্রেসিডেন্ট হবে উনি শপথ বাক্য পাঠ করার পর 3-4 কিলোমিটার লাল গালিচার কি থাকবে, শুভেচ্ছা থাকবে। লাল গালিচা বিছানোর পর গোলাপের লাল পাপড়ি বিছিয়ে দিবে, আর ডানে বামে উলঙ্গ, মানে কাপড় পরেও পরে নাই এরকম অনেক নারী আছে না? নাই আছে, স্টেডিয়ামে গেলে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় কাপড় পরেও যেন কি পরে নাই, কাপড় পরে নাই। এরকম মিশরি নারী দুই পাশে দাঁড়াবে আর বলবে মারহাবান ইয়া রাইস, হে প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। যখন সালাউদ্দিন আইয়ুবী তিনি শপথনামা পাঠ করলেন সংসদ ভবনে, শপথ যখন শেষ, সংসদ ভবনের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন উনি লাল গালিচার শুভেচ্ছা গ্রহণ করবে। দরজার সামনে দাঁড়াতে উনি ডানে বামে তাকিয়ে দেখেন নারী দাঁড়িয়ে আছে। তখন সেনা প্রধানকে জিজ্ঞেস করছেন, এখানে নারী দাঁড়িয়ে আছে কেন? আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সেটা কোন সিস্টেম? এটাই তো যুগের পর যুগ মিশরের সিস্টেম। তখন উনি বলছেন 2 মিনিট সময় দিয়েছি, নারীরা ঘরে ফিরে যাবে। কয় মিনিট সময়? 2 মিনিট সময় আমার। এখন যেটা আমি প্রেসিডেন্ট হওয়ার পরে, কারণ নারী বেপরদায় রাস্তায় আসা মানে মুসলমানদের পরাজয় নিশ্চিত করে দেওয়া। দেখেন প্রথম দফায় 2 মিনিট সময়, 2 মিনিটে উলঙ্গপনা, হায়াপনা যেন বন্ধ হয়ে যায়। নারী যাবে ঘরে, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। সেনা প্রধান ইমার্জেন্সি ঘোষণা করেছেন, এখন সব নারী ফিরে যা। এরপর বললেন, এখন তো নারী চলে গেছে, এখন তার কোনো নারী নাই, বেপর্দা তো চলে গেছে, চলেন আপনি লাল গালিচার শুভেচ্ছা গ্রহণ করেন। তো উনি নিচের দিকে তাকায়া বলছেন, চাদরের মধ্যে এগুলো কি? সে লাল গোলাপের পাপড়ি। তো কি করব? সে লাল গোলাপের পাপড়ির উপর কদম রেখে মিশরবাসীকে শুভেচ্ছা জানাবেন, হাত নেড়ে বলবেন আমি আজ থেকে মিশরের প্রেসিডেন্ট। উনি বললেন, এটার জন্য 2 মিনিট সময়, লাল গালিচা এবং পাপড়ি সরায়া দাও। সেনা প্রধান অবাক হয়ে গেলেন, নারী বেপর্দায় এসেছে, ঘরে পাঠাইয়া দিলেন, কিন্তু চাদর তো কোনো দোষ করে নাই, গোলাপের পাপড়ি তো কোনো দোষ করে নাই। সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বললেন, সেনা প্রধান জেনে রেখো গোলাপের পাপড়ির কালার কি রকম, সে লাল। আমার মুসলমানের মসজিদে আকসা ইহুদিদের মত নাপাকদের হাতে বন্দী, আর সালাউদ্দিন আইয়ুবী লাল গালিচায় লাল গোলাপের পাপড়ির উপর পা রাখলে হতে পারবে না। সেদিন লাল গালিচা বিছাবে, যেই দিন মসজিদে আকসা স্বাধীন হওয়ার পর ইহুদিদের মধ্যে আমার রাস্তা লাল হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী বলছেন, লাল গোলাপের পাপড়ির উপর নয়, আমি সালাউদ্দিন আইয়ুবী যারা মসজিদে আকসা কলঙ্কিত করেছে তাদের গর্দান কাটা ওই লাল মসজিদের উপর যেদিন হেঁটে যাব, সেদিন কামলিওয়ালার কদমে কি বলবো, সালাউদ্দিন মসজিদে আকসাকে আজাদ করে দিয়েছে। ভেতরে একটু সাসা বাবার মধ্যে মন খালাখালি হয় কি হয় না? হয়, এরকম হয় না? বাবা সাসার মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়, ভাইদের মধ্যে একটু মন কালাকালি হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে গেছে। আপনারা খুশি আছেন তো? আমাদের আগামী 7 তারিখ না, আগামী 7 তারিখ আমাদের ফুলতল গোমদন্ডি চত্বরে আলহামদুলিল্লাহ ঐক্যতার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সম্প্রীতি শান্তি সমাবেশ ও র্যালি 7ই সেপ্টেম্বর শনিবারে। এখন আর 2:30 মিনিটে, এখন আর কোনো বিরোধ নাই। এখন বলতে হবে না অমুক আসে নাই কেন, অমুক আসে নাই কেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির যখন এক মঞ্চে এসে গেছে, আপনাদের আর বিরোধ করার কোনো সময়, কোনো সুযোগ নাই। এখন আর গালাগালি করার সুযোগ নাই, অমুক তমুক বলার সুযোগ নাই। এখন সবাই কি হয়ে গেছে, এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাস এটাই আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ উপহার। না আমি তেমনি তো আসি না।
جماعت شیخ مولانا حسن اطهری الشیخ عبدالله حسن القادری الشیخ এখন সে সামনের দিকে যাবে, যেহেতু আমার দাদা বড় ভাই যিনি আমার আব্বা ওনার উস্তাদ হওয়াতে সম্মান করেন, মানে উস্তাদের ছেলে হিসেবে আমার কোনো যোগ্যতা নাই। ওনার খেদমত এগুলো অনেক আগে থেকে আমরা ছোটকাল থেকে শুনছি। আলা হযরতের সেই নাতে রাসূল যিনি আলা হযরতের রূহানি সন্তান হয়ে পাঠ করছেন আজকে না, সেই ছোটকাল থেকে শুনে আসা সেই গলা আজকেও একই রয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 5 বছর নই লাইট বন্ধ হয়ে যাবে, আওয়াজ ছিলেন না পারে আলহামদুলিল্লাহ। সেই কখন আমি কয়েকজনের নাম বলতে হয়, আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর গলাইবে এখনো বুড়ো বর্ণনা লগি, আবু সুফিয়ান আবেদি আল কাদরি হুজুর সেই ছোটকালে শুনতাম, এখনো মনে হয় একই কণ্ঠ রয়ে গেছে। আরটা আমাদের হাসান রাজা হুজুর সেই ছোটকালে শুনছি যে এরকম, আজকেও মনে হচ্ছে একই আওয়াজ রয়ে গেছে। এটাই তো বড় জিনিস, এটাই তো আমার নবীর সদকা, এটাই তো প্রেমের জন্য একটা বিশাল দলিল। এত বছর খেদমত করার পরেও শারীরিক দুর্বলতা আসলেও ঈমানি কোনো দুর্বলতা আসে না। আল্লাহ যেন আমাদের হযরত উলামায়ে কেরাম মুরব্বিদের এই খেদমতে আরো বেশি বরকত নসিব করেন, কারণ মুরব্বি থাকলে ফিতনা কম হয়। আল্লামা ইমাম হাশিমি যখন ছিলেন ফিতনা তখন কম ছিল, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যখন ছিলেন ফিতনা তখন কম ছিল, আল্লামা শেরে মিল্লাত যখন ছিল ফিতনা তখন কম ছিল, আল্লামা এম এ জলিল রাহমাতুল্লাহ আলাইহি যখন ছিল ফিতনা তখন কম ছিল, আবেদ শাহ মুজাদ্দিদি যখন ছিল ফিতনা তখন কম ছিল, খাজা আবু তাহের যখন ছিল ফিতনা তখন কম ছিল, ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা যখন ছিলেন ফিতনা তখন কম ছিল, আজিজুল হক আল কাদরি নুরুল মনোয়ার হুজুর কিবলা ওনারা যখন ছিলেন ফিতনা তখন কম ছিল। মুরব্বি চলে যাচ্ছে, ফিতনা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তো মালিক যেগুলাকে রাখছেন আল্লাহ যেন এগুলার ছায়াকে আরো বেশি দীর্ঘ করে দেন। তা আমি আমার কথাকে আস্তে আস্তে, আমি যখন বৃষ্টি পড়ছে তখন ভাবছি হুজুর কখন আসতেছেন, কারণ বৃষ্টি যখন পড়ছে আপনাদের আলহামদুলিল্লাহ বৃষ্টিও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আসেন আমি ঈমানের কথা বলছি। ঈমান মানে তাসদীক বিল কলব, কলবের মধ্যে স্বীকৃতি, এটার নাম কি? ঈমান। কেন? আল্লাহর হাবিব বলছেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকান না কার দিকে? যে তোমার দিকে। কোন বিষয়ে? যে তোমার আজসাম, তোমার আজসা, তোমার পোশাক, তোমার এগুলার দিকে আল্লাহ তাকান না, বরং ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আল্লাহ সর্বপ্রথম তাকান কলবের দিকে। কলব যাত্রা পরিষ্কার, মাওলা বলে তারে আমি কবুল করে ফেলেছি। তাহলে ঈমানের জন্য আগে কি লাগবে? কলব লাগবে, ভালো কলব, কলবে সলিম যেটাকে বলা হয়, এটা লাগবে। 800 কোটি মানুষের মাঝে ইজতিবা, আল্লাহ বাছাই করতে 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 যাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন তারা হচ্ছে আপনি আর আমরা আলহামদুলিল্লাহ। বাস আমার কথাকে শেষ করে দিচ্ছি। মুমিনের ঠিকানা কি, বেঈমানের ঠিকানা কি? তা আল্লাহ বলেন যারা ঈমান আনছে, কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে দেখে নয়, গায়ব মানে না দেখে। আপনি কি আল্লাহ দেখছেন? রাসূল দেখছেন? দেখেন নাই। কোরআন নাজিল হইছে ওই সময়ে ছিলেন না। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনা। আল্লাহ বলে ঈমানের মূল শর্ত হচ্ছে দেখে নয়, না দেখে। তো সেই জন্য আবু জাহেল বলছিল দেখতে চা, দেখে ঈমান আনবো। আবু লাহাব বলছিল দেখে ঈমান আনবো। আল্লাহ বলে দেখে যদি ঈমান আনা যায়, হিন্দু বৌদ্ধ সাকমা কেউ থাকবে না, কারণ আমি আল্লাহ দেখা দিলে তো সবাই ঈমান আনবে। কথা ঠিক না? কোরআন বলেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তখন বনি ইসরাইল কি বলছে জানেন? বনি ইসরাইল বলছে ঈমান আনবো না। কালিম বলে আমি নবী, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমি যে রাসূল, কোনো সন্দেহ আছে? নাই। আসমানি কিতাব তাওরাত আনছি, সন্দেহ আছে? নাই। তো ঈমান আনবা না কেন? তখন ওরা বলছিল আমরা ইমান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি তুমি মুসার কথাই ঈমান আনবো না। কয় চোখ দিয়ে? হাত্তা নারাল্লাহা জাহরা,
দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি ঈমান আনবো না। আল্লাহ বলে কালিম বনি ইসরাইল কি বলে, সে ঈমান নাকি আনবে না। সে কেন? সে দুই চোখ দিয়ে না দেখলে ঈমান আনবে না। আল্লাহ বলে ওই রকম ঈমানের কোনো দরকার, একজন যদি ঈমান না আনে কালিম টেনশন নেবেন না, আল্লাহকে দেখে নয় না দেখে ঈমান আনতে হবে। আর যখন আমাদের বেলা আসছে, কাদের বেলা? আমরা বনি ইসরাইল নয়, আমরা হাবিবের উম্মত। তা হাবিব বলছেন লা ইলাহা, তখন সিদ্দিক আকবর কোনো প্রশ্ন করে নাই, বললেন আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোনো প্রমাণের দরকার নাই, আমি বিনা দলিলে আমার নবীর জবানে বিশ্বাস করে ঈমান আনছি। তা আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও মুসা, তোমার উম্মত আমার না দেখলে নাকি ঈমান আনবে না। হাবিবের উম্মত কেমন দেখো, হাবিব বলতে দেরি না দেখি তারিফ করছে কে? তাদের আমাদের আল্লাহ তোমরা বনি ইসরাইল নয়, তোমরা তো আমার হাবিবের উম্মত, যারা নবীর জবানি শুনে দলিল প্রমাণ না দেখে হাবিবকে ভালোবেসে ঈমান নিয়ে এসেছে। ঈমানের অনেক সংজ্ঞা দিয়ে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আনো নাই, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে কবুল করে নিয়েছি। তারপর উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা পরীক্ষায় পাশ করেছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঈমানদারের কথা। কার কথা? আর বেঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ঈমান আনেন নাই, বেঈমান, ফাসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, হাবিব ওদেরকে ভয় দেখালেও যা, না দেখালেও তা, সতর্ক করলেও যা, না করলেও তা, দাওয়াত দিলেও যা, দাওয়াত না দিলেও তা। আল্লাহ বলেন লা ইউমিনুন, জীবনে তারা ঈমান আনবে না, তারা বেঈমান থাকবে। মালিক কেন বেঈমান থাকবে? আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের কলবে, তাদের কানে, তাদের চোখে আমি শিলমোহর মেরে দিয়েছি, তারা জীবনে হেদায়েত পাবে। ঘোষণা কার? আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, ঈমান যারা আনে নাই, বেঈমান, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে ঈমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য জাহান্নাম। এটা হচ্ছে মালিকের ঘোষণা। তো আমি সংক্ষিপ্তভাবে, ঈমান মানে তাসদীক বিল কলব, কলবে স্বীকৃতি দেওয়া। কলবে যখন ঈমান বসে গেছে, এখন টুপি দেন, দাড়ি দেন, পাঞ্জাবি জুব্বা পরেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এটা হচ্ছে আপনি যে ঈমান আনলেন। এটার প্রকাশ হচ্ছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যখন তাসদীকে বিল কলব আর আমল যখন মিলে যাবে, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলমান। আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলমান। তো শুধু মিলাদুন নবী পালন করলে হবে না, মিলাদুন নবী পালন এই জন্য করবেন, আপনার নবীর 63 বছরের জীবন আদর্শ আপনাকে বুকে আনতে হবে। একজন বাচ্চা নবীর শিশুকাল অনুসরণ করতে হবে, একজন তরুণ নবীজির তরুণ কাল অনুসরণ করতে হবে, একজন যুবক নবীজির যৌবন কাল অনুসরণ করতে হবে, একজন স্বামী আমার নবীর স্বামীর কাল অনুসরণ করতে হবে, একজন বাবা আমার নবীর বাবার কাল অনুসরণ করতে হবে, একজন দাদা নানা আমার নবীর নানার কাল অনুসরণ করতে হবে। এক কথায় মা আমেনার ঘর থেকে আমার নবীর 63 বছরের জিন্দেগির সমস্ত সুন্নাহ যদি আমাদের বুকে নিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবীর আয়োজন সার্থক হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আমার বড় ভাইজান যেতে এসে গেছে, আদব বড় জিনিস, সুন্নিয়ত আদবের উপরে। কিসের উপরে? আদবের উপর। আদব থাকলে আমল কবুল হয়, বেয়াদবি হলে আল্লাহ আমল কবুল করে না। সেই জন্য আদব বড় জিনিস। তো ভাইজান যে তাশরীফ এনেছেন, আমি ওনার
বড়দের বয়স, এলম, আমল সবকিছুর সম্মানের দিকে তাকিয়ে আপনাদের এখানে বিদায় নিচ্ছি। এবং দোয়াটা আমার ভাইজান আমাকে সহ ইনক্লুড করে দোয়া করবেন এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।